আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ নাহিয়ান। আজকে ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে ক্লাসে আমরা যখন ইউজার পোস্টে ক্লিক করবে তখন আমরা পোস্টের লিস্টগুলো দেখাবো। তো কী কী আছে খেয়াল করুন, সিরিয়াল নাম্বার, টাইটেল, ডেসক্রিপশন, তারপরে ইমেজটা, তারপর ইমেজের ক্যাটাগরি, অ্যাডমিন, ডেট, তারপরে আমরা তিনটা অপশন আছে যে ভিউ, এডিট, ডিলিট। তো আমরা ভিউতে ক্লিক করলে একটা সিঙ্গেল ভিউ দেখাবো, কারণ আমরা যদি সবগুলো অপশন এখানে রাখি তা কিন্তু একটা হজবড় লাগবে। তো আমরা এখানে ইম্পর্টেন্ট 3-4টা রেখে আমরা ভিউ পেজে ডিটেলস শো করবো, আর তারপরে আমরা এডিট বা আপডেট, আর ফাইনালি ডিলিট দেখবো। তো আমাদের ইতিমধ্যে 2টা পোস্ট আছে অলরেডি। যদি পোস্টে ক্লিক করি খেয়াল করুন আমাদের 2টা পোস্ট আছে। ওকে, তো আমরা 3টা পোস্ট আছে, এই 3টা পোস্ট আমরা শো করাবো। তো যাওয়ার পরে আমি যাবো আমাদের কোডে। আমরা কোথায় দেখতে পারি, আমাদের পোস্টে দেখতে পারি post.php-তে। আমি একটু এলআইডি করে ফেলি। আমি একটা পিএইচপি ব্লক নিলাম। ওকে, আমরা একটা ভেরিয়েবল নিই, সাপোজ পোস্ট এসকিউএল নামে কি পারি, সিলেক্ট স্টার ফ্রম কি ছিল পোস্ট থেকে সবগুলো পোস্ট নিয়ে আসো, এটি করে রাখি। তারপর নেই পোস্ট কোয়েরি নামে একটা ভেরিয়েবল নেই, কোয়েরি ইকুয়াল টু মাই এসকিউএলআই কোয়েরি। তার মধ্যে আমাদের প্রথমে ডাটাবেসে কানেকশন দিতে হবে, তারপরে আমাদের পোস্ট এসকিউএলটা দিলাম। তারপরে আমরা একটা দিতে পারি, এখন হোয়াইল লুপ দিতে পারি, যে হোয়াইল, তারপরে কি নিব, র ইকুয়াল টু সাপোজ মাই এসকিউএলআই ফেচ ভিতরে এসব, তার মধ্যে আমরা পোস্ট কোয়েরি ভেরিয়েবলটা রাখবো। ওকে, তারপর আমাদের কার্লি ব্রেস। তো আমরা একটা কাজ করি, একটু প্রিন্টার করে দেখি যে এইটার মধ্যে কি ডাটাগুলো আসে আমাদের। তো আমি কি নিতে পারি, একটা প্রিন্ট একটা নিলাম, তার মধ্যে পিএইচপি প্রিন্টার কি রাখবো ভিতরে, রটা, যে রর মধ্যে কি আছে। তো এটা রিফ্রেশ দিই, খেয়াল করুন আমাদের কি আসছে এর মধ্যে, পোস্টের আইডি, টাইটেল, ডেসক্রিপশন, ইমেজ, ক্যাটাগরি, মানে পোস্টের সবগুলো আসছে। কিন্তু এখানে ক্যাটাগরি আর অথর, ডেট, যেমন ক্যাটাগরির নাম কিন্তু আসে নাই, অথরের নামটা আসে নাই। তার মানে আমাদের নাম প্রয়োজন, কারণ আইডি দিয়ে তো কিছু বোঝা যাবে না। আর ডেটটা আমরা ফর্মেট চেঞ্জ করবো, যাতে এটা যেমন ওইভাবে আসতে পারে, যেমন 10 ডিসেম্বর 2020 বা 23 ডিসেম্বর 2021 এই ফর্মেট যাতে আসে। তো আমাদের এখন 3টা আসে, কারণ আমাদের 3টেই এখন পোস্ট আছে এখন। তো এখন আমার কী কী লাগবে, ক্যাটাগরি আর অথরের নামগুলো লাগবে। তো এটা কোথায় আছে আমাদের, প্রথম আমরা আসি যেমন ইউজার্সে আসি। তো ইউজার কোন জায়গায় আছে, ইউজার টেবিলে। তাইলে আমাদের এখন টেবিলটা জয়েন করতে হবে। তাইলে আমরা কোথায় জয়েন করবো, এইখানে আমি একটা এন্টার দিয়ে নিচে নামি, আমরা কি করবো, লেফট জয়েন। ওকে, লেফট জয়েন করবো কি, আমরা লেফট জয়েন করতে হবে আমাদের ইউজার্সকে। তো আমাদের টেবিলের নাম কি ছিল, খেয়াল করুন আমাদের টেবিলের নাম হচ্ছে কি ইউজার্স। ওকে, ইউজার্স অন কি হবে, তাইলে এখন কীভাবে আসবে, এখন খেয়াল করুন আমরা যদি এখানে যাই, এই যে পোস্টের যে অথর, মানে পোস্টের মধ্যে যে অথর যে কলাম, তার সাথে আমাদের ইউজার্সের এই যে আইডি ম্যাচ করতে হবে। তখন যদি এটা আইডি 1 যেমন আমাদের এখানে যদি অথর 3 হয়, তাহলে 3 মানে কি, এখানে ডেভিড উইক মানে ইউজার নেমটা। যদি অথর 3 হয় তাহলে এটাই, যদি আমাদের এখন 1 হইতো জন ডু, যদি 5 হইতো আব্দুল্লাহ নাহিয়ান, মানে যেটা ম্যাচ করবে। তাহলে কি বসাবো, পোস্ট ডট কি ছিল, অথর। ওকে, তার মধ্যে কি হবে, ইউজার্স, মানে এটা হচ্ছে পোস্ট আমাদের টেবিলের নাম, কলামের নাম, এটা আমাদের টেবিল, ডট কি হবে আমাদের, তো ইউজার্সের থেকে কি আনতে হবে আমাদের, ইউজার্সের আইডি। ওকে, ডট দিয়ে আইডি দিলাম, আবার এন্টার দিলাম। আমার কি লাগবে, লেফট জয়েন, কারণ আমাদের কলামটা বাকি রয়ে গেছে। লেফট জয়েন মানে ক্যাটাগরি অন। তো পোস্টের কি লাগবে আমাদের, যদি যাই আমরা, পোস্টের লাগবে আমাদের ক্যাটাগরি, পোস্ট টেবিলের ক্যাটাগরি কলামটা। তো ডট ক্যাটাগরি ইকুয়াল টু কি হবে আমাদের, আমরা ক্যাটাগরিটা ওপেন করি, ক্যাটাগরির আমাদের ক্যাট আইডি, মানে ক্যাটাগরি টেবিলে ক্যাট আইডি কলামটা লাগবে। তাই লিখবো কি, ক্যাটাগরি ডট ক্যাট আন্ডারস্কোর আইডি, সরি ছোটতে আইডি হবে, আইডি।
তারপরে আমরা একটা দিতে পারি যে অর্ডার বাই কি আসবে আমাদের পোস্টের মধ্যে যে পোস্ট আন্ডারস্কোর আইডি আছে, আইডি কি আসবে ডিসেন্ডিং অ্যাড্রেস আসবে। তো এই হচ্ছে কি আমাদের জয়েন্টটা হয়ে গেল। এখন মানে পোস্ট মানে এইটা বোঝানো হয়েছে যে এই যে পোস্টের আইডি মানে ডিসেন্ডিং আকারে আসবে, যেটা লাস্টে আসবে এটা আগে আসবে। ওকে, এইটা করার পরে যদি আমরা এখন আবার একটু প্রিন্টারটা যেহেতু রয়েছে আমরা একটু পেজটা রিফ্রেশ দিই, তো খেয়াল করুন আমার কিন্তু এটা বড় হয়ে গেছে। এখন ক্যাটাগরি আমাদের অথরের নাম্বারটা আসছে, আবার কি আসছে খেয়াল করুন, আমাদের ইউজার নেমটা পেয়ে গেছি আমরা, ক্যাটাগরি পাইলাম, আর ক্যাট নেম, এই যে ক্যাট নেমটা পেয়ে গেছি আমরা, আর ডেট তো আসেই। তাইলে আমরা এখন ইজিলি বসাইতে পারবো। তাইলে আমরা এখানে এইটা বাদ দিয়ে দিব। আচ্ছা আমরা এইটা, আচ্ছা এটা থাকুক, মানে বাদ দিয়ে দিব, আমি পেজটা রিফ্রেশ দেবো না। ওকে, এইটা কাট করব, কাট করে আমরা এইখানে বসাবো। আমি একটু অ্যালাইন টিক করে ফেলি। তো যেহেতু র আছে, আচ্ছা আমরা এখন আমরা করতে পারি $i = 1 দিয়ে শুরু করতে পারি। এখানে দিব আমরা $i++, যাতে আমরা সিরিয়াল নাম্বারটা দিতে পারি। এইখানে আমরা কি বসাবো, PHP ইকো জাস্ট $i-টা। এইখানে কি হবে আমাদের PHP ইকো $র ভেরিয়েবলটা, তার মধ্যে কি আছে আমরা দেখতেছি। আমি এটা বসাই ফেলি, সিঙ্গেল কোটেশন। তো আমাদের কি লাগবে এখানে টাইটেল। তো টাইটেল কি আছে, এই যে টাইটেলটা, এইটা নিয়ে আসবো। টাইটেলটা এখানে বসাবো, কপি। তারপরে আমার ডেসক্রিপশন লাগবে, আমরা ডেসক্রিপশনটা এইখানে বসাইতে পারি। তারপরে আমাদের ইমেজ লাগবে, তাহলে ইমেজটা আমরা এখানে নামটা ডানা করে দিলাম ইমেজ। তারপরে আমাদের ফুড, তারপরে আমাদের অ্যাডমিন, তারপর আমাদের ডেট। ওকে, এইটুক গেল। এখন আমরা ডেসক্রিপশন কি লাগবে আমাদের, এই যে ডেসক্রিপশন যে কিটা এইটা নিব। ডেসক্রিপশন হচ্ছে এইটা আমাদের ইমেজ ছিল। তারপরে ইমেজ পরে কি আছে আমাদের, যদি দেখে আসি সিএল বাই ইমেজ পরে ক্যাটাগরি অথর। তো ক্যাটাগরি মানে ক্যাট নেম, আমরা ক্যাট নেমটা দিব, ক্যাট নেম। তারপরে আমাদের অথরের নামটা লাগবে, অথরকে ফুল নেম ইউজার নেম এখন যেটাই বসাতে পারেন। আমরা ইউজার নেমটা বসাই, যদি আপনার মনে হয় যে ফুল নেম বসাবেন আপনার ইচ্ছা, কোনো সমস্যা নাই। এইটা আমরা এখানে বসাইলাম, আর এখানে হবে আমাদের ডেট। এইটুকু করার পরে যদি আমি পেজটা রিফ্রেশ দিই, খেয়াল করুন আমার কিন্তু ডাটাগুলো সুন্দরভাবে চলে আসছে এখানে, কিন্তু ডেটটা আমাদের একটা ফরম্যাটে আনতে হবে। আর আমরা এইটুকু ওকে। তো ডেটটা ফরম্যাট করার জন্য আমি এইখানে একটা ভেরিয়েবল নেই, কি নিতে পারি, SQL ডেট নামে একটা ভেরিয়েবল, যেটা SQL থেকে আসছে সেইটা। আমরা একটা ফাংশন ইউজ করবো, ফাংশনের নাম হচ্ছে গিয়ে আমাদের string to time, str to time। তার মধ্যে আমরা কি রাখবো, আমাদের এই যে এই যে র ডেটটা এইটা রাখবো। ওকে, সেমিকোলন। তো যদি আমি জাস্ট এখন SQL ডেটটাকে একটা ইকো করি, দেখি কি আসে আমাদের। SQL ডেট, এখন ফরম্যাট চেঞ্জ হয়ে গেছে। ওকে, তাইলে এখন এটা আমাকে কনভার্ট করতে হবে। এটাকে আমরা ডেট নিলাম, ডেট ইকুয়াল টু ডেট ফাংশন নিব। তো আমরা কোন ফর্মেটে দিয়েছি, ধরুন আমরা দিয়েছি কি ডের সুটাতের মান আর কমা দিয়ে কমা ইয়ার। আর এখান সেকেন্ড প্যারামিটার হবে আমাদের এই যে ভেরিয়েবলটা, এইটা বসাবো। ওকে, সেমিকোলন। তাইলে আমরা এখন ডেটটাকে জাস্ট ইকো করবো এখানে, তাহলে আমাদের ডেটটা কনভার্ট হয়ে যাবে এখানে। এখন এই 28 জুন 2022 চলে আসছে, যেহেতু আমি আজকে পোস্টটা করছি এইটা, এই জন্য। তাহলে একটু লগ আউট করে আমি অন্য একটা ইউজার লগ ইন করি, যেমন জন দিয়ে একটু লগ ইন করি, john@gmail.com 1 2 3 4 5 6। ওকে, পোস্টে গেলাম, অ্যাড নিউ পোস্ট বাই জন দিতে পারি, লরেম ইফসাম, ডামি টেক্সট, একটা ছবি দিয়ে দিই। ছবি আর কি আছে আমাদের, এটা সাইজটা কত এখানে 221, আচ্ছা 70, হ্যালো ওয়ার্ল্ড ফুড, এটা নিতে পারি। সিলেক্ট ক্যাটাগরি দিলাম আমরা ট্রাভেল, সাকসেসফুলি। ওকে, এখন লাস্টটা কিন্তু আগে আসছে আমাদের,
ইয়াটা। ওকে, আচ্ছা আমাদের 1 থেকে শুরু আচ্ছা সেটা শুরু করবো 0 থেকে শুরু করবো, তাহলে 0 + 1 হবে। এখন 1 চলে আসছে, আমাদের ট্রাভেল চলে আসছে, অথর খেয়াল এখন কি আছে জন 28 চলে আসছে, কারণ আমরা কিন্তু জন দিয়ে লগ ইন পোস্ট অ্যাড করছি। যখন লগ আউট করি আমি এখন যদি উইক দিয়ে আবার ঢুকি, ধরুন 1 2 3 4 5 6, তারপর পোস্টে গেলাম, আমার কিন্তু নাম কিন্তু চেঞ্জ হয় নাই, কারণ যেহেতু এটা ইনসার্ট হয়ে গেছে। এখন আমরা বুঝতে পারবো যে কোন পোস্টটা কোন অথর করছে আর কি। ওকে, এরপরে আমরা যাব, আমরা এই পেজটার সিঙ্গেল ভিউতে যাব, যাতে ক্লিক করলে এই পেজটার ডিটেলস আমরা দেখতে পারি। কারণ কি, তারপর আমরা যে এখন যদি পোস্টটা অনেক বড় হয়, ডেসক্রিপশন বড় হয়, তারপরে টাইটেল বড় হয়, সেটা তো খারাপ লাগবে। আমরা ভিউতে ক্লিক করে ওই পেজের ডিটেলস দেখবো আর কি আমরা। তো ইতিমধ্যে আমাদের কিছু কাজ করা ছিল, এখন এই যে ভিউতে কি আছে, ভিউ পোস্ট পিএইচপি আইডি ওকে নেওয়া আছে আমাদের। ওকে, তাইলে আমরা একটা পেজ নিতে পারি, এখানে কি নাম দিলাম, ভিউ পোস্ট .php। তো এইখানে আমাদের কি লাগবে, আমাদের হেডার ফুটার তো অবশ্যই লাগবে, তাহলে আমি এটা কপি করলাম, এখানে বসাইলাম। আমাদের ফুটারে কি লাগবে, ফুটারে আমাদের এইটা লাগবে, রিফ্রেশ দিলাম, ভিউতে ক্লিক করি, আসছে এইটা। ওকে, তো আমাদের কি হবে, কল XXL 9। তো আমরা এখানে কি বসাইতে পারি, আমাদের কোনো ফর্ম প্রয়োজন নেই, আমাদের কি লাগবে, একটা টেবিল লাগবে। তাইলে আমরা একটা টেবিল নিয়ে নিই, টেবিল নিলাম, তার মধ্যে টিয়ার, তারপরে আমরা টিএইচ নিতে পারি। আচ্ছা আমরা বাম ডান করতে পারি, যেমন দিলাম কি টাইটেল। ওকে, আর এখানে হবে একটা টিডি, তাইলে এরপরে আমাদের একটা লাগবে টাইটেল, তারপরে ডেসক্রিপশন, তারপরে এটার ইমেজ, এটার ক্যাটাগরি, অথর, তারপরে ডেট। ওকে, এখানে দিলাম আমি ডেসক্রিপশন, তারপরে এখানে দিলাম আমরা ইমেজ, এখানে দিলাম আমরা ক্যাটাগরি, তারপরে আমাদের অথর আর দিলাম যে ডেট। পেজটা রিফ্রেশ দিই। ওকে, আমার ডান পাশ চলে আসছে। আচ্ছা আমরা টেবিলটা ডিজাইন করতে পারি, আমরা কি পোস্টার টেবিল ডিজাইন করছিলাম, হ্যাঁ এই যে ক্লাসটা, এইটা নিয়ে আসি। ওকে, একটা ফরম্যাটে পেয়ে যাবে এখন। ওকে, TRTD। তো আমরা এখানে কি করব, আমি একটু আলাদা করে ফেলি যাতে বুঝতে সুবিধা হয়। PHP ব্লক নিলাম, শেষ করলাম। আমরা একটা নিব, যেমন echo_get id। তো যদি এখন এইটা দেখি আমাদের আইডিটা আসে কিনা, এখন ID1 চলে আসছে। ওকে, যদি আমি এইটা যাই ID3, ওকে আমাদের ID পাস হইতেছে। ওকে ফাইন, তাহলে আমরা একটা ভেরিয়েবল নিব ID = ওকে, আমরা একটা নাম দিই, যেমন সিঙ্গেল পোস্ট SQL নাম দিলাম, সিলেক্ট স্টার্ট ফ্রম পোস্ট হোয়ার পোস্ট, যেহেতু আমাদের কলামের নাম ID = আমাদের $ID। তারপরে সিঙ্গেল পোস্ট কোয়েরি কি দিতে পারি, MySQLi কোয়েরি, তার মধ্যে আমাদের প্রথম ডাটাবেসের কানেকশন লাগবে, তারপর কি লাগবে আমাদের সিঙ্গেল পোস্ট SQL লাগবে। হ্যাঁ, তো আমি যদি এখন একটু একটা ভেরিয়েবল নিই, র নামে একটা ভেরিয়েবল নিই, জাস্ট MySQLi fetch assoc, তার মধ্যে কি লিখবো, সিঙ্গেল পোস্ট কোয়েরি। তো আমি জাস্ট একটু প্রিন্টার করে দেখি এটার মধ্যে কি ডাটাগুলো আসে আমাদের, রটাই নেই। পেজটা যদি এখন একটু রিফ্রেশ দিই, এখন এই যে পোস্টার আইডি, টাইটেল, মানে এভরিথিং আমাদের অথর, তারপরে ইয়াটা চলে আসছে আমাদের। ওকে, তো সেম কাজটা আমাদের যখন আমরা ইয়াতে করছি, যেহেতু আমরা জয়েন করছিলাম, আমরা এই যে সিলেক্টটা আবার নিয়ে আসবো, আমরা এইটা এইখানে বসাবো, সিলেক্ট ফ্রম পোর্ট লেফট জয়েন লেফট আইডি। ওকে, এখানে অর্ডার পাই তো দরকার নাই, হোয়ার কি হবে, পোস্ট
আইডি ইকুয়াল টু $id। এখন দেখি কি আসে আমাদের। এখন কিন্তু সবগুলো ইনফরমেশন চলে আসছে এভরিথিং আগে যেরকম ছিল। ওকে, তাইলে আমরা এখন কি বসাবো, PHP ইকো র তার মধ্যে টাইটেল। তো দেখি আমাদের টাইটেলটা আসছে কিনা। এখন টাইটেল চলে আসছে, ফাইন। তারপরে আছে আমাদের ডেসক্রিপশন। ইমেজ তো এভাবে বসাতে পারবো না। আচ্ছা, আমি এক কাজ করি, ইমেজের জন্য আমি এইখান থেকে নিয়ে আসি। ইমেজটা কোন জায়গায় ছিল আমাদের, এই যে এইটা বসাইলাম। সাইজ আমাদের হবে র ইমেজ, ঠিক আছে। আমাদের ইমেজটা আসছে কিনা, এখন ইমেজ চলে আসছে। তারপরে আমাদের কি আছে, আমরা তাইলে এটাও নিয়ে আসতে পারি যেহেতু সেম জিনিসটাই। ডেট। আচ্ছা, আমি এখানে বসাই। প্রথমে আমাদের হবে কি ক্যাট নেম, এটা কাট করলাম। এখানে হবে ক্যাটাগরি নেম। তারপরে হবে আমাদের ইউজার নেম, যে ইউজার দিয়েছে আমাদের অথরের নাম। তারপরে আমাদের কি ছিল, PHP ডেট। আচ্ছা, ডেটে আমরা এটা বসাই নাই, এইটুকু তো আমাদের প্রয়োজন নাই, এইটুকু বাদ যাবে। ওকে, এখন একটা এরর চলে আসবে যে আমাদের আনডিফাইন। আচ্ছা, সমস্যা না। আর এখন আমরা এখানে কিছু ছোট করতে পারি। আমাদের যে পোস্ট যে পেজটা ছিল, যেমন আমরা এখানে ডেসক্রিপশন হার রাখবো না, আমরা ডেটটা বাদ দিয়ে দিব আর অথর বাদ দিয়ে দিব। আমাদের কিছু শর্ট করতে পারি আমরা আর কি। আচ্ছা, যদি ডেট বাদ দিব, আমাদের ডেটে কি ছিল এইটা আমি কাট করে নিয়ে যাই, কারণ এখানে তার প্রয়োজন নেই। আমরা সিঙ্গেলে রাখবো যাতে ইউজার এখানে ঢোকার পরে বুঝতে পারে। এইটা রাখলাম। ওকে, টাইটেল আসতো, তাহলে আপনি আবার সুন্দর ডিজাইন করতে পারেন আপনার ইচ্ছা। আচ্ছা, আমরা কি ডেসক্রিপশন কি সেম বসাইছিলাম? আচ্ছা, এটা ডেসক্রিপশন হবে, ডেসক্রিপশন। ওকে, ফাইন, এখন ঠিক আছে। কোডিং, অথর সব ঠিক আছে আমাদের। আর আমরা পোস্ট থেকে আর কি বাদ দিতে পারি, আমরা টাইটেল রাখবো, ডেসক্রিপশন বাদ দিব। তাইলে ডেসক্রিপশন বাদ দিলে আমাদের এখানে ডেসক্রিপশন বাদ যাবে। আমরা ডেট বাদ দিয়ে দিব, অথর বাদ দিয়ে দিব। তাহলে ইউজার নেম বাদ, ডেটটা বাদ। তাহলে এখন জিনিসটা হালকা হয়ে গেল, দেখতে ভালো লাগবে। আর যদি ইউজাররা কেউ প্রয়োজন হয় বিস্তারিত দেবে, সে ভিউতে ক্লিক করলে অফসেট অনলাইন 17। আচ্ছা, 17 কি সমস্যা আমাদের, নাল ইনলাইন 17 দেখে আসি। ভিউ পোস্ট 17 স্কুয়েল ডেট আর র ডাটা সিঙ্গেল পোস্ট কোয়েরি র ডেট। আচ্ছা, আমি পেজটা আবার রিফ্রেশ দেখি। আমাদের অ্যাক্সেস 37। আচ্ছা, মেটা রিফ্রেশ দেখি আবার। ওকে, এখন আমার ঠিক আছে। আমি আবার চেক করি, অন্যটা দেখি। ওকে, এখন ঠিক আছে, হয়তো কোনো রিফ্রেশ হয় নাই। এইটা গেলাম। ওকে, অথর কোডিং, আচ্ছা এটা গেল 3। এইটা গেল আমাদের ফুড কি আসছে, আচ্ছা কোডিংটা। আচ্ছা, আইডি চেঞ্জ হয়েছে আমাদের, কিন্তু আচ্ছা আমি একটু চেক করি। এটা আমাদের ট্রাভেল ছিল, এইটা কি ছিল আমাদের। ওকে, সমস্যা কোন জায়গায় আমাদের, আইডি গেট আইডি পোস্ট ফ্রম গলার আইডি। ওকে, সিঙ্গেল পোস্ট কোয়েরি ফেচ এসব আমরা নিলাম তো র ডেট ফাংশনটা ইউজ করলাম, এসকিউএল ডেট। ওকে, ইকো র মধ্যে টাইটেলটা আছে। আচ্ছা, আমি আবার একটু প্রিন্টার করে দেখি যে আমার সকল ডাটা কি পাস হইতেছে কিনা। পেজটা ম্যাটার ফ্রি দিই। আচ্ছা, ট্রাইং টু অ্যাক্সেস টাইপ নাল নম্বর 18। আচ্ছা, 18 আমার কি আসছে, এসটিআরটি। আচ্ছা, আমরা কি পোস্টে কোন ডেটে কোন কাজ করছিলাম এখানে, ক্যাটাগরি ডেট পোস্ট স্টার ফ্রম পোস্ট, আমাদের সব তো সেমই ছিল। ফেচ অ্যাসক। আচ্ছা, আমাদের যে ভুলটা ছিল যদি খেয়াল করি, যে ভিউতে কার্সর নেই, কি আসে খেয়াল করি, আইডি 1, এখানে খেয়াল করি আইডি 3, এখানে নিলাম 3, এখানে নিলাম 3 আসছে। কিন্তু আমাদের খেয়াল করুন এই যে আইডি 3, 4, 5, 6, তো এইটা এরকম হওয়ার কারণ কি, আমরা পোস্ট ডট পিএইচপিতে কি বসেছিলাম যে রর মধ্যে যে আইডিটা আছে, কিন্তু আমাদের যে আমরা যখন পোস্টে কোয়েরি চালাই তখন পোস্টে কি আছে, পোস্ট আইডি।
তো এই জন্য আমার কাজটা একটা সমস্যা করতেছিল। তাহলে এখানে হবে শুধু আইডি না, পোস্ট আন্ডারস্কোর আইডি। এখন আমি পেজটা রিফ্রেশ দিই, খেয়াল করুন এইটা 6, এইটা আমাদের 5, এইটা আমাদের 4, এইটা আমাদের 3। এখন ভিউতে ক্লিক করি, খেয়াল করুন এইটা আমাদের ঠিক আছে। এখন এইটায় গেলাম, খেয়াল করুন এইটা আমাদের ঠিক আছে, ঠিক মতো আসছে ট্রেবেল উইক, তারপরে এটা থেকে আমাদের খেয়াল করুন এইটা ঠিক মতো আছে। তো আমাদের আমার পোস্টটা ডাইনামিক হয়ে গেল। তো আগের কাছে আমরা দেখবো পোস্টটা কি মডিফাই করতে পারি, মানে এডিটে ক্লিক করে পোস্টটা আমরা আপডেট করবো আর কি। আচ্ছা, তো আমি এখন যেটা আমরা আগে কাজ করছিলাম আমি কিছু বাদ দিয়ে দিই, আমি চেক করার জন্য রাখছিলাম এইটা। ডেসক্রিপশন আমি পোস্ট থেকে বাদ দিয়ে দিব, আর ক্যাটাগরি থাকো অথর ডেটটা বাদ দিয়ে দিব। আর এইখান থেকে ডেসক্রিপশন এখান থেকে বাদ যাবে, আর ইউজার নেম আর ডেট মানে অথর আর ডেটটা বাদ যাবে। ওকে, তার জিনিসটা একটু শর্ট হয়ে দেখতে ভালো লাগবে। ভিউতে গেলে ইউজার চাইলে এখন যা আছে ডিটেলস দেখতে হবে, যেহেতু সিঙ্গেল পেজ ইচ্ছা মতো যত লম্বা হোক সমস্যা নাই। তো এই ছিল আজকের ক্লাসটা। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।